পরমেশ্বর ভগবানের ইচ্ছায় প্রকৃতির নিয়মে একটি খাদ্য শৃঙ্খল প্রক্রিয়া রয়েছে। আমরা দেখতে পাই বৃষ্টি হওয়ার ফলে ঘাস, তরলতা, গুল্ম আদি উদ্ভিদের জন্ম হয় এবং সে সমস্ত উদ্ভিদকে খেয়ে তৃণভোজীরা প্রাণীরা জীবন ধারণ করে এবং তৃণভোজী প্রাণীদের আহার করে মাংসাশী প্রাণীরা জীবন ধারণ করে। এভাবে খাদ্য শৃঙ্খল প্রক্রিয়াটি খুব সুন্দরভাবে চলছে। বস্তুত এই সুন্দর প্রকৃতিগতভাবে খাদ্য শৃঙ্খল পদ্ধতি পরমেশ্বর ভগবান সৃষ্টি করেছেন। এই খাদ্য শৃঙ্খল প্রক্রিয়াটি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত উন্নত বুদ্ধিমত্তার মাধ্যমে ভগবান সৃষ্টি করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায় 14 নম্বর শ্লোকে উল্লেখ করেছেন কিভাবে এই খাদ্য শৃঙ্খল প্রক্রিয়াটি সুসম্পন্ন হয়। তিনি বলেছেন, অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জন্যাৎ যজ্ঞ কর্ম সমদ্বহ। অর্থাৎ অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয় এবং যজ্ঞ করার ফলে বৃষ্টি হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। অর্থাৎ আমরা এই শ্লোকের মাধ্যমে জানতে পেরেছি কিভাবে প্রাণীগণ জীবন ধারণ করে এবং কেন বৃষ্টি হবে এবং যজ্ঞ কী এবং যজ্ঞ কোথায় থেকে উৎপন্ন হয়। ভগবান প্রথমে বলেছেন, অন্নাৎ ভবন্তি ভূতানি, সমস্ত জীব অন্নের উপরে নির্ভরশীল, অর্থাৎ শাক সবজি তরুলতার উপর নির্ভরশীল। এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল প্রক্রিয়ার প্রথম সারি। অবশ্যই আমাদের এই খাদ্য শৃঙ্খল প্রক্রিয়াটিকে অনুসরণ করা উচিত, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে এই জগৎকে পরিচালিত করার জন্য প্রাকৃতিক নিয়মগুলো প্রতিষ্ঠা করেছেন। ভগবান নবম অধ্যায় বলেছেন, মায়া অধ্যক্ষেন প্রকৃতি শুয়তে সচরাচরম, অর্থাৎ এই সমস্ত প্রকৃতি ভগবানের পরম নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হচ্ছে এবং তার অধ্যক্ষতায় পরিচালিত হচ্ছে। তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে ভগবানের শরণাগত থেকে ভগবানের এই সুন্দর সুশৃঙ্খল নিয়মকে মেনে চলে জীবন ধারণ করা উচিত। হরি বল।